আমি মিরাজ কক্স ট্রাভেলার। তো এখন আছি কক্সবাজার যে ইনানি বিচের পরে যে ইনানি বাজার দিয়ে এই যে বাজারের রুট দিয়ে পুরাতন মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজার যে সোনারপাড়া বাজার বলে সেই সোনারপাড়া বাজার যাওয়ার যে রাস্তাটা বিকল্প মেরিন ড্রাইভ রুট। আপনার যদি কখনো মেরিন ড্রাইভে আসার সময় রাস্তা জাম বাঁধলে আপনার এই রুট দিয়ে কক্সবাজার যে টেকনাফ রোড এবং টেকনাফ রোড তাছাড়া এবং চাইলে আপনারা কক্সবাজার যে সোনারপাড়া বাজার দিয়ে সোনারপাড়া বিচ হয়ে আপনার মেরিন ড্রাইভে উঠতে পারবেন। তো এটা মূলত বিকল্প মেরিন ড্রাইভ রুট। এই রুটটা আসলে অনেক সুন্দর। এখানে অনেকগুলো হোটেল আছে, লং বে আছে, ইনানি লং বে আছে। তাছাড়া এখানে যে সুপারি বাগান এগুলো আসলে সুন্দর। গ্রামের যে বৈচিত্র্যময় জায়গা, রাস্তাঘাট অনেক সুন্দর। আপনারা চাইলে মেরিন ড্রাইভ রুট ইনানি সোনারপাড়া বিচ থেকে ইনানি বিচ পর্যন্ত এখানে রাস্তাটা অনেক ভাঙ্গা। তো আপনারা চাইলে এখান দিয়ে ভিতর দিয়ে সোনারপাড়া বাজার হয়ে ইনানিতে আসতে পারেন। আসলে এখানে আসলে মূল রাস্তাটা অনেক সুন্দর, আর অনেক সুন্দর পরিবেশ। গ্রাম্য যে পরিবেশ সেটা আসলে না বললে নয়। অসাধারণ একটা জায়গা কক্সবাজার যে সোনারপাড়া রুট। তো এই রুটে আসলে একসময় যখন মেরিন ড্রাইভ রুট ছিল না তখন এটাই ছিল কক্সবাজার যে মেরিন ড্রাইভ সড়ক। মেরিন ড্রাইভ রুট বললে এটাকে সবাই চিনতো, জানতো। তো আসলে অসাধারণ একটা জায়গা। রাস্তাটা খুব সুন্দর। আসলে আপনারা না আসলে বোঝা যায় না গ্রামের যে অপরূপ সৌন্দর্য নীলাভূমি। আমাদের বাংলাদেশ কক্সবাজার সোনারপাড়ার একটা ঐতিহ্য আছে সোনারপাড়া ইউনিয়নের। সেটা হচ্ছে যে কক্সবাজার সোনারপাড়া ইউনিয়নে প্রচুর সুপারি উৎপাদন হয়, যা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সুপারিগুলো সাপ্লাই করা হয়। এখানকার সুপারিগুলো আসলে অনেক মিষ্টি এবং অনেক বড় বড় সুপারি। এই সুপারিগুলো আসলে সচরাচর অন্য অন্য জায়গার থেকে কক্সবাজার সোনারপাড়ার যে সুপারি, এখানকার সুপারিগুলো আসলে অনেক সুন্দর এবং অনেক বড়। আর এখানে আসলে তো আমার সামনে এটা কক্সবাজার যে ইনানি পুলিশ ফাঁড়ি এবং ইনানি মাদ্রাসা দারুল উলুম ইনানি। পানের বরফ, এই যে পানের বরফ সুপারি গাছ। গ্রাম্য রাস্তা খুব ফাঁকা। ওই যে মেরিন ড্রাইভ দেখা যাচ্ছে। গ্রাম্য রাস্তাঘাট আসলে অনেক ফাঁকা, যানজট নাই, রাস্তাঘাট অনেক পরিষ্কার ভালো। তো আসলে এই রোডটা আমি অনেক সময় প্রায় সময় আমি সোনারপাড়া বাজার হয়ে ইনানিতে চলে আসি। আমি ওই মেরিন ড্রাইভ ওই রোডটা একটু কম মিস করি, বেশিরভাগ সোনারপাড়া হয়ে ইনানিতে চলে আসি। কারণ এই রোডে জাম নাই, রাস্তাঘাট ভালো এবং দ্রুত এখানে পৌঁছা যায়। তো এই রোডটা অনেক সুন্দর। তো আমি মিরাজ কক্স ট্রাভেলার কক্সবাজারের সড়ক এবং রাস্তাগুলো আমি ভিডিও করে থাকি বিভিন্ন জায়গায়। তো তারও ধারাবাহিকতায় আজকে শুক্রবার কক্সবাজার আমি এখন আছি। কক্সবাজার যে সোনারপাড়া যে 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 রাস্তাটা আছে সোনারপাড়া সি বিচ, এখানে আসলে অনেক সুন্দর, অনেক পরিবেশ খুব ভালো। আসলে এখানে সামনে একটা যে বাজার আছে, পিছনে আমি একটা বাজারে গিয়েছি কাঠির মাথা, সামনে যে একটা বাজার নিদেনিয়া বাজার। আসলে এটা একটা ছোটোখাটো বাজার। এগুলো গ্রাম্য পরিবেশ, অসাধারণ সৌন্দর্য। তো সুপারি বাগানগুলো দেখেন আপনারা, অনেকগুলো সুপারি বাগান। এখানে সুপারি আর সুপারি, সুপারি আর সুপারি। তো সুপারি বাগান এগুলো বলার বাইরে সুপারি। এটা হচ্ছে নিদেনিয়া বাজার মূলত। এই যে নিদেনিয়া বাজার। তো এখানে নিদেনিয়া বাজার, এখানে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এখানে নিদেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কক্সবাজার যে পল্লী বিদ্যুৎ সমিতি, সে পল্লী বিদ্যুৎ সমিতির যে একটা স্টেশন, সেটা মূলত এখানে উকিয়া উপকেন্দ্র। এটা পল্লী বিদ্যুৎ কেন্দ্র। তো এখানে কক্সবাজারে আসলে যে সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না। এখান দিয়ে আপনারা চাইলে কোট বাজারও যেতে পারেন। আসলে গ্রামের যে পরিবেশ এগুলো আসলে গ্রামে না আসলে বোঝা যায় না। তো কক্সবাজারে যারা কক্সবাজারে এখানকার বিশেষ করে এখানকার যে জনবসতি আছে, এখানকার যে মানুষ আছে, আসলে এখানকার কোনো কখনো সময় এখানে
ওই ধরনের কোনো রকমের ইয়া দেখে জামজট দেখি নাই। সবসময় রোডটা ফাঁকা থাকে। তো আপনারা এই রোডটা ইউজ করতে পারেন। এখন এখানে আসলে রাস্তার দুই পাশে সুপারি বাগান আর সুপারি বাগান, সুপারি গাছ আর সুপারি গাছ, ওগুলা না বললে নয়। তো আসলে এই রোডটা দিয়ে চলে আপনারা কোট বাজার গিয়ে টেকনাফ চলে যেতে পারেন এবং কোট বাজার থেকে কক্সবাজারও যেতে পারেন এই রুট হয়ে। তো এই রোডটা আসলে এটা বিকল্প মেরিন ড্রাইভ রোড এবং এটা ছিল প্রথম মেরিন ড্রাইভ রোড। এটা আসলে কক্সবাজার কোট বাজার থেকে শুরু হয়ে এবং সোনারপাড়া আপনার টেকনাফ চলে গেছে। রোডটা শাপলাপুর হয়ে শাপলাপুর বাজার হয়ে ডাইরেক্ট এই রোডটা টেকনাফ চলে গেছে মেরিন ড্রাইভ। তো আপনারা যারা চাইতেছেন, চাইলে আপনারাও এখান দিয়ে কোট বাজার হয়ে ডাইরেক্ট টেকনাফ চলে যেতে পারবেন। এই রোডটা ডাইরেক্ট টেকনাফ বাজার চলে গেছে রোডটা। এটা হচ্ছে বিকল্প মেরিন ড্রাইভ রোড। তো কক্সবাজারের যে মেরিন ড্রাইভ রোড, আমরা আশির দশকের যে মেরিন ড্রাইভ রোড ছিল বললে চলে। আজকে সেই রোডটা আমরা অনেকে অজানা, বিশেষ করে পর্যটক যারা আছে কক্সবাজার ঘুরতে আসে তারা এই রোডটা অনেকে চিনে না। তো আপনারা চাইলে এখানেও পর্যটকদেরকে রোড দিয়ে নিয়ে এসে এখানকার যে গ্রাম মানুষের পাহাড় গেরা এবং সুপারি গাছ বিস্তীর্ণ যে গ্রাম, সুপারি গ্রাম বললে চলে। এই গ্রামটা যে সুপারি বাগান অথবা সুপারি গাছের জন্য বিখ্যাত কক্সবাজার সোনারপাড়া এলাকা, সোনারপাড়া বাজার। তো সোনারপাড়া বলতে এটা জালিয়াপালং ইউনিয়ন, এই জায়গাটা জালিয়াপালং ইউনিয়নের অন্তর্ভুক্ত। তো জালিয়াপালং ইউনিয়ন মূলত এক নং জালিয়াপালং ইউনিয়ন উখিয়া উপজেলার প্রথম ইউনিয়ন। তাছাড়া আপনার এই যে বিশেষ করে উখিয়া উপজেলার জন্য একটা জালিয়াপালং ইউনিয়নটা অনেক বড়। এই ইউনিয়নের মধ্যে ইনানি বিচ এবং পাটুয়ার টেক বিচ এই ইউনিয়নের অন্তর্ভুক্ত। এই ইউনিয়নটা বিশালতা অনেক বড়, যেটা একেবারে কক্সবাজার যে মনকালে শাপলাপুরের এরিয়া পর্যন্ত চলে গেছে। এই ইউনিয়নটা জালিয়াপালং ইউনিয়ন। তো জালিয়াপালং ইউনিয়নের যে সোনারপাড়া যে বাজার, সে বাজারে মূলত আমি ইনানি বিচ থেকে শুরু করে এই যে সোনারপাড়া বাজারে যাওয়ার যে বন্দোবস্তি অথবা এই যে দেখতেছেন আপনারা এখানে বিভিন্ন পানের বাগান, পানের বরফ। তো গাড়ি আমি আসলে এক হাতে চালাচ্ছি। প্রায় সময় বিভিন্ন আইল্যান্ড অথবা স্কিপ ব্যাটার অথবা কিছু টমটম গাড়ি এখানে আসলে ওরা যানজট সৃষ্টি করে। একটু যানজট সৃষ্টি বলতে ওরকম যানজট না, মানে ওনারা গাড়ি, আপনারা জানেন টমটম ড্রাইভার। এই যে পাহাড় দেখতেছেন আপনারা এখানে সোনারপাড়া, এই যে পাহাড়টা, এই যে এখানে হাতের বামে একটা রোড চলে গেছে, ওইটা মূলত মেরিন ড্রাইভে উঠছে। আর হাতের ডাইন দিকে চলে গেছে কক্সবাজার যে সোনারপাড়া, সেই সোনারপাড়া বাজার। তো আমরা অলরেডি সোনারপাড়া বাজারের পাশাপাশি চলে আসছি, যে নিকটে সোনারপাড়া। আরে এমনি বাজার সামনে দোকান সিলেটে তো এটা কক্সবাজার সোনারপাড়া বাজার। এই সেই বাজার কক্সবাজার। তো সোনারপাড়া বাজার, এটা কক্সবাজার দেখতেছেন আপনারা। আমি এখন সোনারপাড়া বাজারে আছি। এখান দিয়ে মূলত আমি এখন কক্সবাজার যে মেরিন ড্রাইভ রোড এখন এখান থেকে মেরিন ড্রাইভ রোড উঠবো এখান থেকে। এটা হচ্ছে কক্সবাজার যে সোনারপাড়া বাজার থেকে মেরিন ড্রাইভ রোড, সে রাস্তাটা। তো এখন আমি ওইদিকে চলে যাচ্ছি। মেরিন ড্রাইভ দিকে যাওয়ার সময় হাতের বামে একটা গ্যাস পাম্প আছে, এলপিজি গ্যাস পাম্প স্টেশন। আপনার চাইলে এখান থেকে গ্যাস দিতে পারবেন। তো আমিও এখানে একটু গ্যাস ভরবো গাড়িতে। দেখতেছেন গ্যাস পাম্পে চলে আসছি। তো আপনারা চাইলে গ্যাস পাম্প থেকে বাইরে সোনারপাড়া রওনা দিচ্ছি। তো সোনারপাড়া আমার ডাইনে সোনারপাড়া আহমদিয়া চুনিয়া দাখিল মাদ্রাসা এবং
সোনারপাড়া জামা মসজিদ এবং সোনারপাড়া হাই স্কুল উচ্চ বিদ্যালয় আমার হাতের টাইনে। তো সোনারপাড়া উচ্চ বিদ্যালয় কক্সবাজার। সোনারপাড়া মূলত এখানে যে জায়গাটা দেখতেছেন এখানে অনেকগুলো স্কুল কলেজ মাদ্রাসা একসাথে। এখানে আসলে সোনারপাড়া এই জায়গাটা এই মোড়টা এখানে স্কুল কলেজ বেশি, মাদ্রাসা স্কুল প্রাইমারি স্কুল উচ্চ বিদ্যালয় অনেক বেশি এখানে। কক্সবাজারের সোনারপাড়া আমার সামনে মেরিনে বেড হয়েছে কি দোকান জায়গাটা হচ্ছে মুনাব মার্কেট, এসে মুনাব মার্কেট। এই জায়গাটা মূলত অবস্থান এখানে দুইটা স্পিড ব্রেকার থাকার কারণে মূলত ভিডিও একটু সমস্যা হয়েছে। তো আমরা রিসেন্টলি চলে আসছি কক্সবাজার যে সোনারপাড়া সি বিচ অর্থাৎ ইনানি থেকে সোনারপাড়া জালে পালং যে মেরিন ড্রাইভ বিকল্প রোড হিসাবে হয়ে যে সোনারপাড়া ব্রিজ সেখানে আমরা অলরেডি চলে আসছি। সামনে সোনারপাড়া সি বিচ এবং মেরিন ড্রাইভ রোড। তো আমরা এখানে চলে আসছি যে মেরিন ড্রাইভ 0 কিলোমিটার মেরিন ড্রাইভ রোড সোনারপাড়া সি বিচ। তো আসলে মেরিন ড্রাইভ সোনারপাড়া সি বিচটা আসলে এখানে যখনই আপনি আসেন না কেন যে কোনো সময় এখানে প্রচুর বাতাস থাকে, কারণ এই জায়গাটা খুবই খোলামেলা এবং এখানে অনেকগুলো ঝাউ গাছ আছে এবং এই জায়গাটা খোলামেলার কারণে ঝাউ গাছের কারণে এই জায়গাটা খুবই সুন্দর লাগে। তো এখানে অনেকে ডাব বিক্রি করতেছে দেখতেছেন আপনারা। তো মেরিন ড্রাইভ রোডের মূলত এখন আমি সোনারপাড়া সি বিচ আছি। এই জায়গাটা সোনারপাড়া সি বিচ বললে সবাই চেনে। তো সামনের এই যে ব্রিজ, তো সোনারপাড়া সি বিচ। আমি মিরাজ কক্স ট্রাভেলার। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হবো। আজকে এই পর্যন্ত শেষ করতেছি, আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।